আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বাসায় সবাই মিলে ইফতার করব। আব্বু আম্মু ভাইয়া ভাবি নানু আর আমাদের ছোট্ট ভাতিজা ভাতিজি সবাই থাকবে। তাই আমি এখন চটপট রেডি হয়ে নিচ্ছি। রেডি হতে গিয়ে একটা বড় সমস্যায় পড়লাম। ইদানিং আমার প্রচুর চুল পড়ছে। দেখুন কি অবস্থা। আমি তো খুব চিন্তায় আছি যে এখন কি করতে পারি। আপনারা যারা ব্লগটি দেখছেন, আপনাদের কাছে কি কোনো ভালো সমাধান আছে? কোনো ন্যাচারাল হেয়ার মাস্ক বা তেলের কথা কি আপনারা জানেন যা চুল পড়া কমাতে সাহায্য করবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু জানালার বাইরে দেখুন কি পরিমাণ কনস্ট্রাকশনের কাজ চলছে। সারাদিন এই পাইলিং আর ইট ভাঙার শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তো নিজেই নিজের কথা শুনতে পাই না। উফ, কি যে একটা বিরক্তিকর অবস্থা, আমি কি বলবো। আর একটা কথা আমি চুপি চুপি বলি, এই যে দেখছেন বাঙ্গি, এটা কিন্তু আমার অনেক অনেক প্রিয়, কিন্তু লোকলজ্জার ভয় কেন জানি সবার সামনে সেটা বলতে পারি না। মনে হয় লোকে আবার কি ভাববে, কিন্তু সত্যি বলতে ইফতারে বাঙ্গি ছাড়া আমার চলেই না। এরই মাঝে শুরু হলো আমার কলিজার টুকরা আজনিরের সাথে একটু খুনসুটি। ও তো সারাক্ষণ দুষ্টুমিতে মেতেই থাকে। ইফতারের আগে আগে ওকে একটু ডিম খাইয়ে রেডি করে নিচ্ছি, যেন ইফতারের সময় ও অন্তত একটু শান্ত থাকে। মা হিসেবে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি আমার কাছে সবচেয়ে দামি। বাড়ির বড়দের পাশাপাশি ছোটরাও পিছিয়ে নেই। আমার ভাতিজাকে জিজ্ঞেস করলাম, কয়টা রোজা রাখলে আজ? 7টা। 7টা রোজা রেখে ফেলছো? সত্যি? কয় বেলা খাইছো তুমি? আমি একবেলাও খাইনি। এক বেলাও খাও না? এক বেলা খাওয়া ছাড়া কিভাবে তেলে রোজা রাখলা? আমি রাখতে পারি। ওর মিষ্টি উত্তর আর রোজার প্রতি এই আগ্রহ দেখে আসলে খুব ভালো লাগে। তার আগে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নেই, আর এই কাজে আমাকে দারুণভাবে সাহায্য করছিল সাইম, আমার ছোট্ট ভাতিজা। ওই তো অন্যদিকে দেখা যাচ্ছে আমার ছোট্ট আজনির একা একা খেলাধুলা করতেছিল খাটের উপরে বসে বসে শুয়ে শুয়ে। কাজ করার মাঝে হঠাৎ আমার ছোট ভাইয়ের বউয়ের ভিডিও কল। দূরে থাকলেও প্রযুক্তির কল্যাণে মনে হয় আমরা যেন একসাথেই আছি। ওর সাথে একটু গল্প করে মনটা আরো ভালো হয়ে গেল। আব্বু আম্মু ভাইয়া ভাবি আর ছোটদের নিয়ে আজ আমরা নিচে বসে ইফতারের আয়োজন করেছি। টেবিলে তো সবসময় খাওয়া হয়, কিন্তু নিচে বসে খাবার মাঝে যে আলাদা একটা তৃপ্তি আছে, সেটা বোধহয় বাঙালির মাটির টান। আজ মেনুতে আছে নান, রুটি, কাবাব আর সালাদের সাথে আছে আমাদের সবার প্রিয় শাহী হালিম। এখানে দেখুন বাচ্চাদের দিকে তাকিয়ে, ওদের খাওয়া দাওয়ার মজাই আলাদা। ওরা যেন খাবার দাবার চেয়েও আড্ডা দিতে বেশি ভালোবাসে। এই যে দেখুন আজদির কিভাবে পা দিয়ে রেখেছে তার মামির উপরে। এই যে আমার আম্মুর হাতে স্পেশাল বেলের শরবত, যা ছাড়া আমাদের কারো চলেই না। এই যে আমার প্লেট কিন্তু এখন চলে এসেছে, এখন আমি অনেক মজা করে খাবো। আমি এখন খাবার দাবার শুরু করে দিলাম অলরেডি, কিন্তু আমার মেয়ের জন্য আমি খেতেই পারছিলাম না। দেখুন কিভাবে আমার মেয়ে আমার হাতের উপর পা দিয়ে এগুলো ধরার চেষ্টা করতেছে খাবারগুলো। ওর ইচ্ছা এখন এই খাবারগুলো ধরতে পারলে কিভাবে ফালাবে, যদি ওইগুলো ছিটতে পারতো, একটু মুখে দিতে পারতো, অনেক আনন্দ পেত, কিন্তু তার করতে দেওয়া যাচ্ছিল না। তারপর ওকে আমি আব্বুর কোলে দিয়ে দিলাম। আব্বুর সাথে আজদিন খেলাধুলা করতেছিল আর অন্যদিকে আমি খাচ্ছিলাম। খাবারগুলো আসলে অনেক টেস্টি ছিল, যা কিনা আমার এরকম ঘপ ঘপ করে খেতে দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। এই তো আমাদের খাওয়া দাওয়া আজকের মতো এখানেই শেষ হলো। সবাই মিলে একসাথে সময় কাটানো আর খাওয়া দাওয়া করার মতো আনন্দ আর কিছুতেই নেই। আল্লাহ আমাদের সবার রোজা এবং ইবাদত কবুল করুন। আপনাদের আজকের ইফতার কেমন কাটলো, আমাদের মেনু কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আল্লাহ হাফেজ।